হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো আজকে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে আলোচনা করব, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটি 17/6/2025 তারিখে পাবলিশ করেছে। তো আমি সবসময় কি করি, যে কোনো নোটিশ কলেজ যদি পাবলিশ করে থাকে এডমিশনের জন্য, আমি একদিনের একদিন গিয়ে তারপরের দিন ভিডিও বানিয়ে থাকি। এই 17 তারিখের এটা 17 তারিখে সন্ধ্যার আগে আগে পাবলিশড হয়েছে, মানে বিকালের দিকে দিকে তোমাদের পাবলিশ করে দিয়েছে। তো আমি কালকের দিনটা ছেড়ে আজকে বানাচ্ছি এই কারণ কখনো কখনো এডমিশন নোটিশ পাবলিশ করে দেয়, কিন্তু পরবর্তীতে তারা কিছু কারণের জন্য আবার সেটা রিপাবলিশ করে বা রিশিডিউল করে অন্য ডেটে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি সঙ্গে সঙ্গে ভিডিও বানাই, তারপরে যে চেঞ্জ হয় বা আমিও চেক করলাম না, ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেল, তো তখন তোমরা কনফিউশন হয়ে যাও যে দাদা ভিডিও বানিয়েছো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এডমিশন পর ডেট পিছিয়ে গেছে। তো এই জন্য আমি একদিন ঝেড়ে তো আজকে বানানোর কারণ এখনও পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি, সেক্ষেত্রে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এখানে কি বলেছে, অনলাইন ভালো করে গুরুত্বপূর্ণ ভিডিও, আমি কমপ্লিট ভিডিও তোমাদের দেবো, তো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, ঠিক আছে? এবং কোনো কনফিউশন থাকলে কোশ্চেন অবশ্যই করবে, আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে লাস্টে জানিয়ে দেবো। তো আপাতত নোটিশটা পড়ে শোনাচ্ছি, কীভাবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সব তোমাদের বলছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য এডমিশন অফ 5 year BA LLB অনার্স অ্যান্ড 5 year BCom LLB অনার্স। বিকম এলএলবি অ্যান্ড বিএ এলএলবির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্স সম্পর্কে কি ডিফারেন্স আছে আমি আগে প্রিভিয়াস ইয়ারের ভিডিওতে আমি ডিসকাস করেছি, তো সেই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেব কমেন্ট সেকশানে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, দেখে ডিসাইড করে এডমিশন হতে পারবে। তো বিএলএলবিতে দেখো, এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। এই কোশ্চেনটা আসবে অবশ্যই আমি জানি, তবুও তোমরা এই কোশ্চেনটা করবে যারা যারা জানতে চাও কমেন্ট সেকশনে। এটা বলছি বিএলএলবির জন্য তোমরা যারা বিকম থেকে, মানে যারা আর্টস সায়েন্স কমার্স যারা আছো, আর্টস নিয়ে যারা পড়েছো, সায়েন্স নিয়ে যারা পড়েছো, কমার্স নিয়ে যারা পড়েছো, সবাই বিএলএলবি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিকম এলএলবিতে সেখানে তোমরা কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, বেশিরভাগ বিকম এলএলবিতে কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তোমরা বিএলএলবিতে কিন্তু কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে আমি বিএলএলবিতে কমার্সের স্টুডেন্ট আমরা আছি, অ্যাপ্লাই করবো না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। প্রোগ্রাম আন্ডার ডিপার্টমেন্ট অফ ল, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল অ্যান্ড দ্য অ্যাফিলিয়েট কলেজ দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড বিনোদা ল কলেজ অ্যান্ড ল কলেজ দুর্গাপুর। কটা কলেজ আছে? দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডি, বিনোদা ল কলেজ অফ দুর্গাপুর। আর একটা কি, কাজী নজরুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ল, যেটা তাদের নিজস্ব ইউনিভার্সিটির মধ্যে কন্ট্যাক্ট করে থাকে, যেরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল সেরকম। অনলাইন অ্যাপ্লাই ফর্ম উইল বি অ্যাভেলেবেল ইউনিভার্সিটি ওয়েবসাইট 17 জুন, অর্থাৎ কি কালকেই তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখো ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হচ্ছে, ফর 5 year বিএলএলবি অনার্স এবং 5 year বিকম এলএলবি অনার্স প্রোগ্রামের জন্য তোমাদের 12 এক্সামিনেশান বিফোর 2022 পাস, ঠিক আছে? বিফোর 22 মানে বিফোর যারা হচ্ছে 2022 সালের পরে যারা পাস আউট হয়েছো, এক্সামিনেশান 2012 পাস করেছো, তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কি বলছে, 12 তোমার মিনিমাম 45% অফ জেনারেল ক্যাটাগরি, ওবিসি 42 ক্যাটাগরি, এসটি এসসি 40 ক্যাটাগরি। এখন ক্যাটাগরি কি বলি তোমাদের, ওবিসি এসটি এসসি এসব ক্যাটাগরি দিয়েছে ঠিকই, কিন্তু তোমরা জানো সমস্ত কাস্ট সার্টিফিকেট রিলেটেড আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেস চলছে। তো সেক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিয়ে, এখন যেহেতু কলেজও পাবলিশ করে দিয়েছে, তোমরা কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে। ফার্দার কোনো কিছু হলে সেটা ক্যান্সেল হয়ে গিয়ে তোমরা জেনারেলে হয়ে যেতে পারো, যাদের কাস্ট সার্টিফিকেট আছে। সেটা নিয়ে আমি এখন কিছু বলছি না, কারণ কলেজে হাইকোর্টের রায় আসলে, কোর্ট থেকে রায় আসলেই তবে তোমরা জানতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন ফি 500, এডমিশন শিডিউল কী বলেছে দেখো, স্টার্ট অফ অ্যাপ্লিকেশান 18 জুন, লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 1 জুলাই 2025। তো এখন তোমরা কি বুঝতে পারছো,
এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না, ডাইরেক্ট মেরিট বেস তোমাদের এডমিশন হবে। যেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে ল কলেজ আছে সেখানে কিন্তু তোমাদের এক্সাম দিতে হচ্ছে। তো তোমাদের সেই ভিডিওটাও আমি পাবলিশ করব খুব শীঘ্রই। আর হচ্ছে কাজী ইউনিভার্সিটিতে কিন্তু মেরিট বেসেই হচ্ছে গেল তোমাদের। আর যারা তোমার মেদিনীপুর ল কলেজে অ্যাপ্লাই করছো সেখানেও কিন্তু এক্সাম হবে জানো। তারপরে ম্যাকে যারা অ্যাপ্লাই করেছো সেখানেও সেম। দেখো এবার কি বলছে, তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? 6 জুলাই। 6 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হবে। তো তোমরা সবাই 6 জুলাইয়ের জন্য ওয়েট করে থাকো, আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো 6 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হলে। এবং আমি যদি কোনো ভিডিও নাও দিতে পারি তো তোমরা মেরিট লিস্টের লিঙ্ক কীভাবে দেখতে হবে সেগুলো আমি কিন্তু আমার পোস্ট সেকশনে দিয়ে দেবো। পোস্ট সেকশন কোথায়? তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা সবাই জানো পোস্ট সেকশনে আমি কিন্তু আপডেট দিয়ে থাকি ভিডিও না বানালেও। তো এটাও আমি দেখিয়ে দেবো যে পোস্ট সেকশন কোথায়, যারা নতুন এখন ভিডিওগুলো দেখছো। দেখো, এডমিশন প্রসেস মেরিট লিস্ট উইল বি নোটিফাইড বাই কাজী নজরুলের ওয়েবসাইটের মধ্যেই, কাজী নজরুলের ওয়েবসাইটের মধ্যে পাবে। তো এডমিশন রিলেটেড এনি ইনকোয়ারির জন্য তারা মেইল দিয়েছে এবং তাদের ফোন নাম্বার দিয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখো, অ্যাবাউট কোর্স অ্যান্ড ডিপার্টমেন্ট, তো এটা তোমরা পড়ে নিতে পারো, পজ করে পড়ে নাও। আমি আর এতটা বড় ভিডিও না বানাবো, ঠিক আছে? তোমাদেরও সময় ওয়েস্ট করার বিষয় নেই, তোমরা ঠিক আছে পজ করে পড়ে নিও এটা। তারপর কি বলেছে, এমপ্লয় পোস্টিং, ঠিক আছে? সিভিল জজ, ম্যাজিস্ট্রি, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, HR, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তোমরা জানো HR মানে কোনো কিছু, যারা কোনো কিছু বিষয়ে, হসপিটাল হোক, সেটা যে কোনো সেক্টরই হোক, যারা জব ভ্যাকান্সির জন্য বা কোনো কারণের জন্য বা কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে HR লাগেই, তো সেই হচ্ছে ব্যাপারটা। অ্যাডভোকেট, লয়ার, ল রিপোর্টার, ডিপুটি অফ লেন, এসব তোমার পড়ে নিও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। আমি এই ভিডিওটা ডিসকাস করেছি এই ভিডিওটা আগের বছরের ভিডিওতে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তারপর এখানে বলেছে কি বলেছে তাদের প্রসপেক্টারে, এই তো এখানেই আছে। তো তোমরা পজ করে দেখেও নিতে পারো, আগের ভিডিওটা থেকে দেখে নেবে তাহলে ভালো হবে, কারণ সেখানে আমি কমপ্লিট ভালোভাবে বলেছি তোমাদের। তো এই হচ্ছে ব্যাপারটা। আর যদি তোমাদের এখন ইনফরমেশন দিই সঙ্গে সঙ্গে, জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট কেন পাবলিশ হচ্ছে না, সেম বিষয়। জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট পাবলিশ না হওয়ার বিষয়ের কারণ একটাই, তোমাদের হাইকোর্ট থেকে এখনও কেসের রায় আসেনি OBC ST SC ক্যান্ডিডেটদের যে কাস্ট সার্টিফিকেট ইস্যু চলছে সেটার। এখন জলপাইগুড়ি ল কলেজেও এই ব্যাপার চলছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এফিলিয়েট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখন এডমিশনের ফর্ম ফিল আপ ছাড়েনি, খুব শীঘ্রই এই সপ্তাহের লাস্টে বা পরের সপ্তাহের প্রথম দিকেই তারাও ছেড়ে দিবে, যেহেতু কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটিও শুরু করে দিয়েছে, আস্তে আস্তে সব শুরু হয়ে যাচ্ছে, সেটাও শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ইনফরমেশান। তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের অযথা ভিডিও না বানিয়ে আমি অনেক দিন পর কিন্তু ভিডিও বানাচ্ছি, কারণ কি মাঝখানে কোনো ধরনের কোনো এডমিশন রিলেটেড আপডেট আসেনি, আর তার জন্য আমি ভিডিও বানাইনি, অযথা ভিডিও বানিয়ে তোমাদের দেখার জন্য টাইম ওয়েস্ট করিও নেই, ঠিক আছে? আমি পোস্ট সেকশনে দিয়েছি, যারা দেখার অনেকেই দেখে নিয়েছে। তো পোস্ট সেকশনটা কী করে তোমরা দেখবে সেটা একবার তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, এই হচ্ছে আমার চ্যানেলের হচ্ছে ওয়েবসাইট, আর চ্যানেলের তোমার মেইন বক্সটা, সেখানে তোমরা দেখো ভিডিও দেখতে চাইলে ভিডিওগুলো পরপর দেখে নিতে পারবে কি ভিডিও আছে, ঠিক আছে? আর যদি বড় ব্রডকাস্ট সেটাও দেখে নেবে। এই পোস্ট সেকশন, মেন বিষয় পোস্ট সেকশন, এই পোস্ট সেকশনে তোমরা দেখতে পারো। দেখো, আমি তোমাদের 3 দিন আগে বলে দিয়েছি, অনেকজনে অনেকবার আমাকে কল করেছে, তোমাদের এখন কোনো আপডেট আসেনি নোটিশ পাবলিশড হওয়া নিয়ে জলপাইগুড়ি ল কলেজের, এবং সঙ্গে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভর্তির কোনো আপডেট আসেনি। আসলে আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করব, কোনো চিন্তার কারণ নেই। তবুও কালকে তোমরা রেডি থাকো, আমি রাত্রি 7:30টার দিকে ভিডিও বা লাইভে আসতে পারি, কিন্তু দুঃখিত কোনো কিছু কারণের জন্য আমি আসতে পারিনি। তোমাদের যা যা কোশ্চেন আছে রেডি থাকো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে অনেকজন, আমি তাদের রিপ্লাই দিয়েছি, ফোনও করেছে তাদের আমি বলে দিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, আমি কিন্তু তোমাদের জানিয়ে দিই সঙ্গে সঙ্গে বিষয়টা। এবার তোমরা আরও দেখতে পারো, 2 উইক আগে তোমাদের বলে দিয়েছি, জলপাইগুড়ি ল কলেজ মেরিট লিস্ট পাবলিশ রিলেটেড নোটিশ পাবলিশ হ্যাজ বিন পোস্টপন ফর নাও, পোস্টপন হয়ে গিয়েছিলো, আমি কিন্তু সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম
ঠিক আছে, ভিডিও না বানালেও কিন্তু আমি জানিয়ে দিতে পারি। এখানেও আমি জানিয়ে দিয়েছিলাম, সরি এই টপিকের ভিডিও আজকে আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে, কিছু ভুলের কারণে ভিডিও ডিলিট করলাম, কারেকশন করে কালকে আপলোড করব। আমি সেইটা আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি। এই হচ্ছে ব্যাপারটা। তারপর অনার্স এবং জেনারেল কোর্স 2025 প্রসেস এলিজিবিলিটি, সেই বিষয়ে আমি ভিডিও পাবলিশ করেছিলাম। কামিং সুন অল ইনফরমেশন অ্যাবাউট ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ল, সেটাও আমি পাবলিশ করেছি। তো এখান থেকে তোমরা দেখতে পারো, আমি ভিডিও পাবলিশ না করলেও তোমরা এই পোস্ট সেকশনে গিয়ে চেক করবে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমাদের এটা আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, জানাতে পারলাম না কাজী নজরুল ইসলাম কীভাবে অ্যাপ্লাই করবে। তো সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। আর যারা পেয়েছো অলরেডি কী করে করতে হবে তারা অবশ্যই করে নাও অ্যাপ্লাই করে। আর আমি তোমাদের বেশিরভাগ বলবো, তোমরা ভুল করার কারণ নিজে করে ভুল করার কোনো কারণ নেই। যদি তোমরা কোনো ভালো ক্যাফে গিয়ে করতে পারো করো, আর যে মোবাইল থেকে কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো থেকে গিয়ে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।